হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে কাতলা মাছের এই 4 পিস মাছ। এদিকে আমাদের বাড়ি যে মেয়েটা থাকে দিনে একটা খাবে, আর আমার হাজব্যান্ড দুটো, আমার এক বড় লেগা। এই মাছটা আমি 2বার খাবো, খেতে পারবো না একবারই। এত বড় মাছ আমি খেতেই পারি না। দেখেছো কত বড় লেজেটা আমি সবসময় বড় রাখি এবং 2বার করে খাই। বেশিরভাগ সময় 2বারই খাই, একবারই খেতে পারি না। দেখেছো, আর ওদের জন্য এই যে মাছ। এই যে 4টে মাছ আমরা 3জন মানুষ। এবার মাছটাকে কেটে ভালো কালকে নিয়ে এসে ভালো করে ধুয়েছে। আমি এখন ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু লবণ দিচ্ছি। চিনি টপ করে দিলাম, ওনাদের ভালো আওয়াজ আসছে না। লবণ দিলাম, এই হলুদ দিচ্ছি, দিয়ে এবার এটাকে মাখাবো। তার আগেই গ্যাসটা একটু ধরিয়ে নাহলে হাতে হলুদ লাগালে গ্যাসটা ধরাতে পারবো না। চিমনিটা আগে জ্বালিয়ে দিয়েছি, দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছি ওখানে রান্নাঘরে যাতে লাইটটা ভালো পড়ে, তার জন্য চিমনিটা জ্বালিয়ে নিয়েছি। এই কদিন রান্নার যা ধকল গেছে তোমরা ভাবতে পারবে না, প্রচণ্ড ধকল গেছে। বাবার কত রকমভাবে রান্না, রাত 12টার সময়তে শুরু হয়েছে রান্না করা। দাঁড়া এটা দিইনি, রান্না করার দরজাটা দিয়ে দিলাম। আমার বাসন দেখেছো, দেখো সব হাঁড়িগুলি দেখো, এই প্লাস্টিক জড়িয়ে রাখি, কালি পড়লে ওগুলো মাছের সমস্যা নেই। প্লাস্টিকটা ফেলে দিলাম, হয়ে গেল। দেখেছো কত কালি পড়ে গেছে, দেখো। যাই হোক, তা তোমার মাছটাকে মাখাবো, তেলটা দিয়ে নিই। দেখো আমি 1 লিটার তেল 1 মাস চালাই। দেখো আজকে তেল আনতে বলেছিলাম। ফালতু বেশি তেল খেয়ে কী লাভ বলো, শরীরের ক্ষতি নাকি। দেখো কতটুকু তেল দিই মাছগুলো ভাজতে, দেখেছো কতটুকু তেল দিলাম, তুমি দেখো তোমরা, জোর করে নিও। এবার এই হলুদ আর লবণটাকে মাখাচ্ছি। মাছ খেতে ইচ্ছা করে না আমারও না, আমার হাজব্যান্ডও কেউ খেতে চায় না মাছ। মেয়ে প্রায় দিন মাছগুলো নষ্ট হয়, ওই বিনাই খায় পো। আর মাছটা আমাদের মাছ কী হলো, রান্না করলাম ভালো লাগলো না, বিড়ালকে দিয়ে দেয়। বিড়ালের মাছ তো বড়ো বড়ো মাছ নিয়ে এসছে। এবার এতে আগের তারিখে তোমাদের দেখালাম বড়ো বড়ো মাছ নিয়ে এসছে, মৃগেল মাছ, রুই মাছ দুটো মেশানো ছিল। দেখেছো, লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই দেখো এই তরকারিটা রান্না করবি, যে হাত দিয়ে নিলাম। দেখ পাশেই জল তুলবো, দেখে হাত দিলাম। এই যে এইটা দিয়ে মাছ করবো, কুমড়া আলু পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে একদম ঝামেলা ছাড়া রান্না। চিমনিটা অন করে দিলাম, চিমনিটা এমনি যেটা দিলে না হয়। দেখো তেলটা গরম হয়েছে। এইবার এই মাছগুলো আস্তে আস্তে করে ভাজবো। আমার তোলা কষে দেখেছো, মাছ ভাজিয়ে দিয়েছি। এবারে গ্যাসের জন্য একটু কমিয়ে দেবো, বেশি যদি পোড়া লেগে গেলে মাছটা ঠিক ভালো হবে না। ঠিক আছে, এবার আমি কুমড়ো আলু কেটে দিয়েছি, এইটা দিয়ে ঝোল হবে মাছে। আর লাউ ফ্রিজ থেকে এখনও বের করিনি, ফ্রিজ থেকে বের করে লাউ একটা ঘন্ট দেবে বা চটনি যা বলো। তাই যে আমি চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছ ছাড়া করবো না। ঠিক আছে, একবার সামনে থাকো। হ্যালো, দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখেছো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে একটু ঝিঁচি লাল হয়ে গেছে, এই পাশে রাখলাম। লেগে আমি কি ভালো খাই জানো, লেগা এই যে পিছনে যে কাঁটাগুলো ওইগুলো বসে বসে খাই। কোথাও গেলে ভালো যদি আমার কেউ লেগে দিত, কিন্তু আমি সেখানে বসে খেতে পারবো না। আমার যা মাছ খেতে বা ভাত খেতে বহু সময় লাগে, ধীরে সুস্থে আস্তে আস্তে করে খাই। আর যদি তাড়াতাড়ি খেতে যাই সেগুলো পেট করে খেতে পারি না। আমার অনুষ্ঠান বাড়ি তাই হয়, যখন তাড়াতাড়ি খাই তখন আমি পেট করে খেতে পারি না। ও তাড়াতাড়ি মাছটা, হ্যাঁ দেখো ওইটুকু তেল দিয়েছি, তার ভিতরে এই তেল আছে। এই তেলের ভিতরে কিন্তু আমি ফোড়ন দেবো, তার জন্য দিয়ে দিয়েছি
তেজপাতা, জিরে আর এই যে গুঁড়ো মশলা, ধনে, জিরে এগুলো পেস্ট করা আছে, শুকনো লঙ্কা তেজপাতা পেস্ট করা আছে, যেহেতু কুমড়ো তরকারি একটু দেবো। আর সঙ্গে হচ্ছে ধনের গুঁড়ো, দেখো ধনের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো, আর হচ্ছে আমার জিরের গুঁড়ো, এই হলো মশলা, আর লবণ আর এই হলুদ। ফার্স্টে এটা দিলাম, ও তার ভিতরে একটা লঙ্কা, আমি লঙ্কা মাঝে যে ফোড়ন দিই, সেই মাঝে মাঝে লঙ্কাটাকে ফোড়ন দিই, লঙ্কাটা কেটে দিই, নাহলে একদিন কী হয়েছে না তাড়াতাড়ি করে হয়েছে, তেল কম আছে, কেটে দেওয়ার দরকার নেই, দিয়েছি, যেই দেখো লঙ্কাটাকে দুভাগ করে দিয়েছি, যেই কেটে না দিয়েছি ফটাসকে ফুটে পড়বি তো পর আমার মুখে, ওরে বাবারে কী জ্বালা, সে তাড়াতাড়ি করে জল লাগিয়ে দিয়েছি। এই যে তেজপাতাগুলো দিয়ে দিলাম, ওইটুকু তেল কিন্তু আমার রান্নার প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, তেল ছাড়া খেও, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার মতো স্লিম ফিগার হবে, মোটা হবে না। দেখো না গো বন্ধু, তার জন্য না, আমার মতো স্লিম ফিগার সবারই ভালো, যোগা থেকো, আমি একটু মেরে বললাম আমার মতো স্লিম ফিগার না সুস্থ থেকো, ভালো থেকো, এটাই চাই। যাই হোক, এই দেখো জিরেটা গরম হয়ে গেল, ঠিক আছে। এই যে আমি তরকারিটা ধুয়ে রেখেছি, দেখো তরকারিটা পুরো ধুয়ে রেখেছি, পেঁয়াজটা একসাথে করেছি, যেহেতু আমরা দুজন খাবো, অত ঝামেলা করি কেউ করবে, ভাবলাম কি যদি ধরো আমরা লোকজন খেত তাহলে কী করতাম, পেঁয়াজটা আমি ভেজে নিতাম, এখন আমরা দুজন খাবো, আমরা অত ঝামেলা খেয়ে করবো। এটাকে গরম হচ্ছে, জিরেটা হয়ে গেছে, এইবার আমি এই তরকারি ধোয়া তরকারিটা দিয়ে দেখো তেল কম দিয়ে রান্না কীভাবে করি দেখো, দিয়ে তোমার একটু জোরটা কমিয়ে দেবো, লবণ দেবো, এই যে লবণটা দেবো, লবণটা দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, তারপরে পরে হলুদ দেবো, পরে আর ডিম দিয়ে দিয়েছিল এই দেখো ঢাকনা আমার, এদিকে ঢেকে দিলাম, এগুলো হতে থাক আস্তে আস্তে, দেখো জোর কবে কম দেওয়া আছে, এটা হবে। তারপর যখন তেল হয়ে যাবে তখন হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, দিয়ে ওটাকে একটু কষাবো, কষিয়ে জল দেবো, জল দেওয়ার পরে নামানোর আগে একটু চিনি দেবো। আমি সবটা যদি চিনি খাই, বন্ধু চিনি ছাড়া খেতে পারি না, আমার মেয়ে বক করে খেয়ে না, কিন্তু আমার তো অভ্যাস, চিনি তরকারিতে বেশি না হলে ভালো লাগে না, তাই এবার চিনি দেবো, দিয়ে ওই গুঁড়ো মশলাটা দেখেছো, ওই গুঁড়ো মশলাটাকে দিয়ে তারপরে নামিয়ে দেবো। এইভাবে আজকে আমার রান্না করলাম তোমার কুমড়ো আলু কাতলা মাছের নর্মাল ঝোল, পাতলা ঝোল, আর ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ঢেলে পাতে এই গামলাতে ভাত রাখি, তাতে কী হবে বলতো, ভাতটা সুন্দর থাকে, দেখো ভাতটা কিছু হয়েছে, একটা ভাতের গায়ে একটা ভাত লাগিয়ে, যদি ভাতের গায়ে ভাত লেগে যায় না আমি তাহলে খেতে পারি না, ঠিক আছে, একটা গাড়িটা লাগিয়ে, ঠিক আছে। তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থেকো। আজকে রান্না তোমাদেরকে একটা রান্নাই দেখালাম, কুমড়ো আলু সব তেল দিয়ে পাতলা, হালকা পাতলা ঝোল, যেটা সবার পক্ষে ভালো গরমকালে, ঠিক আছে। এটাকে রসিয়ে মজা করে রান্না করা যায়, কিন্তু আমি যেহেতু আমরা দুজন খাবো আর আমাদের মেয়েটা খাবে, একদম মেয়ে, আমার মেয়ে থাকলে আবার এসব করলে খাবে না, ওর যখন থাকবে দেখো তখন যখন থাকবে দেখেছো আস্তে আস্তে দেখো কষিয়ে আসছে, তখন ওকে ভালো করে দাও মা, এ করো ও করো, বায়না থাকে, খুব বায়না, আমি পেরে উঠি না, আমি না পেরে রাজপথে বলি কি রান্না লোক দেখ, বলে কি না রান্না লোক রান্না খাবো না, বলো তো এসব কোনো কথা হলো, আমার টাইম আছে বলে তো এত মজা করে রান্না করে। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার আজকে রান্না কুমড়ো আলু কাতলা মাছের পাতলা ঝোল, ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো, চ্যানেলগুলোকে একটু ফলো করে দিও, দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই।